রাজধানীর যানজট নিরসনে মহাখালী বাস টার্মিনালের চাপ কমাতে পূর্বাচলে নির্মিত অস্থায়ী ডিপোতে বাস রাখার উদ্যোগ নেওয়া হলেও এখনো মিলছে না কাঙ্ক্ষিত সুফল। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় প্রতিদিনই অনেকটা ফাঁকা থাকছে ডিপোটি। মাহবুব আলম পিরোর রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। রাজধানীর যানজট নিরসনে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের গুতিয়াব এলাকায় রাজুকের ৭ একর ১৩ শতক সহ বেশ কিছু জমিতে অস্থায়ী বাস ডিপোর উদ্বোধন করা হয় ১৬ জুলাই। পরিকল্পনা, মহাখালীর বাস টার্মিনালে থাকা দূরপাল্লার বাসগুলো অবসরে এখানে রাখা হবে। তবে ওয়ার্কশপ, শ্রমিকদের বিশ্রামাগার, থাকা খাওয়া ও নিরাপত্তা সহ মেরামতের জন্য সুবিধা না থাকায় এখনো জমে ওঠেনি বাস ডিপোটি। কেউ গাড়িতে ঘুমাচ্ছে, আবার কেউ এই ঘরে ঘুমাইতে সংকোচ বোধ করতেছে, যেহেতু প্রশাসনের লোক থাকে। তো এই জন্যে অনেক ড্রাইভাররা কষ্ট করে গাড়িতে ঘুমায়। গাড়ি রাখার প্লেস আছে, কিন্তু আমরা যারা স্টাফ ড্রাইভার আছি বা সুপারভাইজার আছি তার কোনো থাকার কোনো ব্যবস্থা নাই। খুব সমস্যা তো ভাই, আমরা তো বা ডে নাইটে ডিউটি করি, নাইট করে আসার পরে দিনে ঘুমানোর কোনো ব্যবস্থা পাচ্ছি না। গাড়ি রাইকেও আমরা যাওয়ার কোনো ব্যবস্থাও নাই। এমন অবস্থায় ডিপোর সুফল পেতে রাজধানীর বাস কাউন্টারগুলোর একটি অংশ পূর্বাচলে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা ওখানেও যাচ্ছি, আবার গাড়ি এখানে আনছি, তো আমাদেরও তো বেশি হয়রানি হচ্ছে। তা আমরাও তো ওখানে যাত্রী এবং যেতে পারতেছে না, যাত্রী ওখান থেকেই চলে যাচ্ছে, এখান থেকে তো যেতে পারতেছে না। যানজটটা তো ওখানে থাইকেই যাচ্ছে। বিলাস, গ্রিন বাংলা এসি বাস, দিশারি, শৌখিন সিটিং সার্ভিস সহ বিভিন্ন পরিবহনের প্রায় ৩০টি বাস অবস্থান করছে এখানে। অথচ শ্রমিকদের থাকার জন্য রয়েছে মাত্র ১০ আসনের অস্থায়ী তাঁবু। মহাখালী টার্মিনাল যে পরিমাণে জায়গা, ওই জায়গার মধ্যে ওই গাড়িগুলো জায়গা হয় না। এই জন্য আমাদের গাড়িগুলো নিয়ে এসে এখানে আসা লাগতেছে। নিরাপত্তার জন্য রয়েছে ৬ জন পুলিশ সদস্য। একপাশে চলছে বালি দিয়ে ডিপোর মাঠ প্রস্তুতের কাজ, আর বাস বাড়ার অপেক্ষায় রয়েছে আশেপাশের খাবার হোটেলগুলো। স্টুডেন্ট দিয়েছি এই বাস ডিউর অপেক্ষায় আসায়, তো ১০-১৫ দিন ধরে আইটেম যাই পাকটাক করি, তো অনেক পাকটাক আমার নষ্ট হয়। নতুন ডিপোতে কিছু সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে, তবে শীঘ্রই এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পরিবহন শ্রমিক ইউনিয়ন। মাত্রা বৃষ্টির লেগে পরিচিত করতে পারতেছে না। বাড়ির খালি বিছাইছে, জিপ বিছাইবে, সোলিং করবে, বেড়া ঠেলা দিবে, গাড়ি যাবে। এখন এই গাড়িগুলো আমরা পালাইতেছি, এই গাড়িগুলো রাস্তায় রাখে ২০-৫০টা গাড়ি রাখা যায় আর কি। ওখানে আমরা ওইটা কমপ্লিট হয়ে গেলে ওখানে আমরা গ্যারেজ দেবো, বডি গ্যারেজ থাকবো, রং মিস্ত্রি থাকবে, মিস্ত্রি থাকবো, বাড়ির কাজটা মনে থাকবে, হোটেল হবে, সমস্ত ওই জায়গায় থাকবে। সম্পূর্ণ কাজ শেষ হলে আরো বেশি সংখ্যক বাস এখানে অবস্থান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শম্পা আক্তার, নাগরিক।